বাংলার নাট্যজগৎ থেকে চলচ্চিত্র ও ধারাবাহিকের জগতে অতি পরিচিত মুখ অভিনেতা গৌতম হালদার। দীর্ঘ ৩ দশকেরও বেশি সময় ধরে থিয়েটার জগতের সঙ্গে যুক্ত আছেন তিনি। থিয়েটারই তাঁর প্রাণ। অভিনেতা হওয়ার সাথে তিনি একজন দক্ষ নির্দেশক। বাংলা ধারাবাহিক মহাপীঠ তারাপীঠ তাঁকে ঘরে ঘরে পরিচিত করে তুলেছিল। জানব গৌতম হালদারের কথা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ৯ই ডিসেম্বর ১৯৬৩ সালে ভাটপাড়ায় জন্ম হয় তাঁর। প্রাথমিক লেখাপড়া ওখানেরই একটি সরকারি বিদ্যালয়ে। মাধ্যমিক পাশ করেছেন অমরকৃষ্ণ পাঠশালা থেকে। তারপর স্নাতক হন হুগলির মহসিন কলেজ থেকে। যৌবনে তিনি চলে আসেন কলকাতায় গোলপার্কের কেয়াতলা লেনে। বাবা জ্ঞানেন্দ্রনাথ হালদার রেলে চাকরি করতেন, সেই জন্যই বিভিন্ন জায়গায় থাকতে হতো তাঁকে। এরপর পড়েছেন খড়দহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজে। কলকাতায় থাকাকালীনই থিয়েটার করার ইচ্ছা জেগেছিল মনে। তখন থেকেই বিভিন্ন গ্রুপ থিয়েটারে নাটক দেখতেন এবং অভিনয় নিয়ে কাজ করার পরিকল্পনা করতে থাকেন। তাঁর এক বন্ধু সুমন মুখোপাধ্যায় বাবা অরুণ মুখোপাধ্যায়ের নাট্যদল চেতনায় ঢুকেছেন তখন। বন্ধুর হাত ধরে গৌতম বাবুও ঢুকে পড়েন চেতনা নাট্যদলে। সেখান থেকেই শুরু হয় থিয়েটারের কাজ। এরপর উৎপল দত্তের পিএলটি, তারপর বহুরূপী, চর্যাশ্রম, নানা জায়গা ঘুরতে ঘুরতে শেষে ঢুকলেন পদাতিক নাট্যদলে। পদাতিকের পর অভিনয় করতে লাগলেন বিদ্যুৎ নাগের প্রয়াস নাট্যদলে। তখন থেকে নাচের তালিম নেওয়াও আরম্ভ করেন তিনি। পণ্ডিত বিজয় শঙ্করের কাছে কথাকলি এবং ভারতনাট্যমের তালিম নেন কলামণ্ডলম থেকে। নাচ ছাড়াও মার্শাল আর্ট এবং আবৃত্তিও শিখেছিলেন তিনি। তবে নাটক করতে করতেই একসময় চাকরিতে ঢোকেন গৌতম হালদার। ফেয়ারলি প্লেসে পূর্ব রেলওয়েতে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে চাকরি করতেন তিনি। ২.৫ বছর চাকরি করার পর ছেড়ে দেন চাকরি। চাকরি ছাড়ার পর নাচ এবং নাটকের পাশাপাশি গানের তালিমও নিতে থাকেন তিনি। এরপর একসময় নান্দিকারের মতো বিখ্যাত নাট্যদলে চলে আসেন গৌতম হালদার। নান্দিকার নাট্যদলে ফুটবল, গোত্রহীন, ফেরিওলার মৃত্যু, নগর কীর্তন, সজনবাদিয়ার ঘাট, মেঘনাদ বধ ইত্যাদি অনেক নাটকেই কাজ করেছেন। নাটকে অভিনয় করতে করতেই টিভি ধারাবাহিক ও চলচ্চিত্রে কাজ করার সুযোগ আসে। ২০১৬-এ মায়া মৃদঙ্গ ও তদন্ত ছবিতে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে। ধারাবাহিক মহাপীঠ তারাপীঠে অঘরেশ্বরের ভূমিকায় অনবদ্য অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পান গৌতম হালদার। তবে সেভাবে পর্দায় তাঁকে কাজ করতে দেখা যায়নি। এখনও একইভাবে থিয়েটারে কাজ করে যাচ্ছেন গৌতম হালদার। নয়ে নাটুয়া নামে তাঁর একটি নিজস্ব নাট্যদলও আছে। এছাড়া গৌতমবাবু নতুন প্রজন্মকে নাটকের প্রশিক্ষণও দিয়ে থাকেন। ব্যক্তিগত জীবনে ভালোবেসে তিনি বিয়ে করেছিলেন অভিনেত্রী সোহিনী সেনগুপ্তকে। থিয়েটার করতে করতেই সোহিনীর সঙ্গে তাঁর আলাপ ও প্রেম। সোহিনীকে এখন দেখা যাচ্ছে কমলা নিবাস ধারাবাহিকে। ভালোবেসে বিয়ে করলেও তাঁদের দাম্পত্য সুখের হয়নি। ২০০৬-এ তাঁদের আইনত বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের অনেক বছর পর ২০১৩-এ সোহিনী দ্বিতীয়বার বিয়ে করেন অভিনেতা সপ্তর্ষি মৌলিককে। এদিকে গৌতমবাবুও দ্বিতীয়বার বিয়ে করেন দ্যুতি হালদারকে। স্ত্রী দ্যুতি নিজেও একজন নাট্যাভিনেত্রী, গায়িকা ও নাচের শিল্পী। দুজনে একসঙ্গে বহু নাটকে কাজ করেছেন এবং এখনও করছেন। প্রথম বিবাহিত জীবনে অসুখী হলেও দ্বিতীয় দাম্পত্যে স্ত্রী দ্যুতিকে নিয়ে ভালোই আছেন গৌতম বাবু। ভালো থাকুন তিনি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।